প্রিয় বন্ধুরা, এখনও বর্তমানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড এর তরফ থেকে অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে। এবার এখানে যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, এখানে তোমরা কোন পোস্টে আবেদন করতে পারবে, ওই পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন করা হবে, অনলাইন আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে, এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষা কয়টি ধাপে নিয়ে হবে এবং এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কি থাকছে, পরীক্ষা তোমরা কোন ভাষায় দিতে পারবে, এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কোথায় কোথায় রয়েছে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হোল্ডি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে এটা কিন্তু সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে, যার জন্য কিন্তু তুমি এখানে চাকরি পেলে তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে চাকরিটা হবে। ওকে, এবার এখানে নিচে দিকে কি বলা হচ্ছে, ইম্পর্টেন্ট ডেটটা এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা গতকাল অর্থাৎ 17ই জানুয়ারি 2026 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 3 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত এবং এখানে কিন্তু তোমাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি তোমাদের নিয়ে হবে, যেখানে তোমাদের পরীক্ষার ডেটও দেওয়া রয়েছে যে 21শে ফেব্রুয়ারি তোমাদের ফেজ 1-এর পরীক্ষা হবে এবং 12ই এপ্রিল তোমাদের মেন পরীক্ষা নিয়ে হবে। ওকে, নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে পোস্টের নামটা, এখানে কিন্তু তোমাদের পোস্ট রয়েছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এবার এই যে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যে নিয়োগটা হচ্ছে, এখানে তোমাদের নিচে প্রতিটা রিজনাল অফিস অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করা রয়েছে। এবার যদি বলি মোট ভ্যাকেন্সির কথা, এখানে কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে এই ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 159টি। ওকে, এবার ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য তোমাদের এলিজিবিলিটি কী দরকার কিংবা তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে তোমাদের বলে দিচ্ছি। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যার মধ্যে প্রথম বলা হচ্ছে এজ লিমিট। এখানে তোমাদের এজটা ক্যালকুলেশন করতে হবে 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী। তোমাদের যদি বয়সটা 21 থেকে 35 বছর এর মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এলিজিবল আবেদন করতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে শিডিউল কাস্ট মানে এসসি তোমরা তারা রয়েছো, এসটি রয়েছো এবং ওবিসি রয়েছো, তোমরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড়গুলো পেয়ে যাবে, কিংবা তোমরা তারা এক্স সার্ভিসম্যান এবং প্রতিবন্ধী স্টুডেন্টস তোমরাও কিন্তু বয়সের ক্ষেত্রে এখানে আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে। দেখো এখানে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে যোগ্যতা কী চাওয়া হচ্ছে, বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ এ মিনিমাম 50% মার্কস। মানে তুমি শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতা এখানে কিন্তু আবেদন করতে পারবে, তবে তোমাদের 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। তবে এখানে বলা হচ্ছে তোমরা যারা এসসি এসটি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস এবং এক্স সার্ভিসম্যান, তোমাদের কিন্তু কোন রকম নাম্বার পার্সেন্টেজ নেই, তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করলেই এখানে আবেদন করতে পারবে অনলাইনে। ওকে, তার সঙ্গে সঙ্গে 2 নম্বর পয়েন্ট বলা আছে নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং অন পিসি, যেখানে তোমাদের কম্পিউটারে তোমাদের ওয়ার্ড সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে। ওকে, নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে স্কিম অফ সিলেকশন, যেখানে তোমাদের পরীক্ষার প্যাটার্ন এবং সিলেকশন প্রসিডিওর উল্লেখ করা রয়েছে। যারা তোমরা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাও, তোমাদের প্রথম কি হবে, প্রথম তোমাদের ফেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশান হবে অনলাইনে, যার জন্য কিন্তু তোমাদের 100 নম্বরে পরীক্ষা নিয়ে হবে। এবার এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এখানে রয়েছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ রিজনিং। ওকে, এবং যার জন্য এখানে তোমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এবার এই প্রিলি পরীক্ষায় পাস করলে, এই পরীক্ষায় পাস করার পর তোমাদের হবে মেন্স পরীক্ষা। এবার ফেজ 2 তোমাদের যে মেন্স পরীক্ষা, এখানে তোমাদের মোট তোমাদের 200 নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং যার জন্য তোমাদের 135 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এবার এখানে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে, এখানে রয়েছে টেস্ট অফ রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার এই যে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে আবার তোমাদের ইসে, প্রিসাইজ রাইটিং, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং আসবে। ওকে, এবার এখানে তোমাদের যে প্রিলি এবং মেন পরীক্ষা হলো,
এই দুটি হওয়ার পর তোমাদের নেক্সট হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাবজেক্টের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ থেকে তোমরা পড়াশোনা করেছো ওই ভাষার তোমাদের কিন্তু একটা প্রফিসিয়েন্সি টেস্ট চেক করা হবে এবং তারপরে তোমাদের কিন্তু বাকি স্টেপগুলো হবে। ওকে, তো অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো এবং সেইভাবে তোমরা আজ থেকে প্রিপারেশন স্টার্ট করতে পারো। ওকে, এবার অনলাইন আবেদন করার আগে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে জেনে নাও। এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের সবার জন্য ফিস রাখা হয়েছে 550 টাকা। তবে তোমরা যারা এসসি এসটি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের 100 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে। এবার যারা এখানে নাবার্ডের স্টাফ রয়েছে তাদের কিন্তু কোন রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। ওকে, এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করবে এই জব ভ্যাকেন্সির জন্য তোমাদের বলে দিই তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে। এখানে রয়েছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান এবং হাওড়া। যখন তোমরা অনলাইন আবেদন করবে অনলাইন আবেদন করার সময় তোমাদের এক্সামিনেশন সেন্টারটা তোমাদের বাড়ির কাছাকাছি কোনটা রয়েছে ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। তো আশা করি তোমাদের এই জব ভ্যাকেন্সি সম্বন্ধে তোমাদের A to Z সমস্ত কিছু তথ্য দিতে পারলাম। যদি তুমি এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও নাবার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। তাছাড়া তোমরা যদি চাও এখানে বেশি পরিমাণ তোমাদের কমেন্ট আসে তাহলে কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের অনলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে।